সন্দীপ, তুমি এইটুকু বাচ্চাকে দিয়ে এত শিশু শ্রম করাও কেন গো? হ্যাঁ, এইটুকু দুধের শিশুকে দিয়ে তুমি এইভাবে শিশু শ্রম করাচ্ছ, জানো জলনগুড়ি কেমন জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। ও বাবা, কাকুর আরসের ভিডিও দেখছিল নাকি? হ্যাঁ, বিশাল অপরাধ করে ফেলেছে টেপি। যখন ওর মায়ের, সন্দীপের মায়ের রেট কত লিখেছিল, আর সেই ভিডিওটা টেপি যখন কমিউনিটিতে দিয়েছিল, খুব ভালো কাজ করেছিল, তাই না? সন্দীপের সব জায়গায় দোষ, সন্দীপের সব সন্দীপের গুয়ে বিশাল গন্ধ পায় ওই দালাল। সন্দীপ ভারবার ভারবার করে হাগে, সেই হাগার মধ্যে মুখ ঢুকিয়েও গন্ধ পায় সব সময়। কাকিমা খারাপ, কাকু খারাপ, সন্দীপ খারাপ, শুধু ভালো ওই টেপি ছিল। তার জন্য টেপিরও বদনাম ওই করে। আমরা তো বদনাম করবো, আমরা তো ওর বিপক্ষের লোক। টেপির ভালো ভালো করতে করতে বদনাম ওই করে। হ্যাঁ, টেপি আর টেপির ফোকলা যখন তোর কমেন্ট বক্সে পড়ে থাকতো, তখন কি করতো? তুই তো সারাক্ষণ সন্দীপের মাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করতিস, আর টেপি আর টেপির প্রেমিক তোর কমেন্ট বক্সে পড়ে থাকতো। টেপি আর টেপির প্রেমিক ওই চুনার কমেন্ট বক্সে, লাইভের মধ্যে কমেন্ট বক্সে পড়ে থাকতো। টেপি আর টেপির প্রেমিক ওই জলনগুড়ির কমেন্ট বক্সে পড়ে থাকতো। তখন কি করতো? কাকু কাকিমা ভিডিও দেখলেই দোষ, বেশ করবে, ভিডিও দেখবে, 100 বার ভিডিও দেখবে। কালকে ছিল বিশ্বকর্মা পুজো। সেই বিশ্বকর্মা পুজো উপলক্ষে তিতানো নিজের গালিটা কি সুন্দর করে পরিষ্কার করলে, এবং ওটাকে কি সুন্দর করে পুজো দিল। এটাকে বলে ফ্যামিলি বন্ডিং। আর কৃষাণু এইটুকু ছেলে সমস্ত কাজ ও নিজের কাজ নিজে হাতে করতে পছন্দ করে। কটা বাচ্চা আছে বলো তো এই টাইমে, এই বয়সের বাচ্চারা নিজের কাজ নিজে করবে, এবং বাবাকে যেহেতু সবসময় দেখে ব্লগিং করতে। বন্ধুলা, এতে কি মিষ্টি, তোদের বুকে এত জলে কেন রে? সন্দীপকে নিয়ে আর কৃষাণুকে নিয়ে এত জলে কেন? কৃষাণুকে কেউ গিফট দিলে জলে, কৃষাণু হাসলে জলে, কৃষাণু খেলে জলে, কৃষাণু পায়খানা করলে জলে, কৃষাণুর শরীর খারাপ হলে জলে, কৃষাণুর যদি অ্যাক্টিভ থাকে তাতেও জলে। তোদের এত জলে কেন বলতো? স্কিপ করো না। আজকে জলনগুড়ি থেকে শুরু করে প্রত্যেকের জলর জায়গায় জায়গায় গুজে দিয়েছি, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের তিতানুর গালি তালানো দেখে আজকের ভিডিও স্টার্ট করতি। তিতানুর গালি তালানো, এত অসাধারণ ভিডিওগুলো করে, সত্যি বলছি। তিতানুকে ফেলে রেখে কোন ডাইনি পিচাস মা বেরিয়ে যেতে পারে প্রেমিকের হাত ধরে? এই তিতানু এত মিষ্টি একটা বাচ্চাকে ফেলে রেখে কি করে যেতে পারে? আমি এটা নিয়ে আজকের ভিডিও করব। ছেলেটা কালকে ব্লগিং করছে, অসাধারণ। দেখো বন্ধুলা, দেখো বন্ধুলা, ও বন্ধুলা, ও বন্ধুলা, দেখো আমার থোনাটাকে, আমার থোনা পাখি, আমি টুঙ্কু পুচুটাকে দেখো কি করে যায় গো এই পিচাস মা, কি করে যায়? এর থেকেও কি সুন্দর কথা বলতে পারে ওই ল্যাঠা? এর থেকেও কি সুন্দর দেখতে ওই ল্যাঠা? এর থেকেও কি মিষ্টি ল্যাঠার চুমু? এর থেকেও মিষ্টি একটা বাচ্চা যখন তার মাকে গালে হাম্পি দেয় না। আমি দেখবা, আমার ভিডিও আছে, আমার চ্যানেলে ছাড়া আছে। তিতানুকে বুকে জড়িয়ে নিয়ে যখন ওকে হাম্পি দিচ্ছি, সেই হাম্পি হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ হাম্পি, এবং ওর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা হয় না। ছোটোবেলায় বাচ্চারা করে থাকে, আর আমরা গিয়ে করলে কি খুশি, কিলকিল করে হাসবে। এই মুহূর্তগুলো, এই খুশিগুলো আজকে তিতানু শিখে গেছে। হোয়াট ইজ ইউর নেম? ABCDEFGHILNOPQRST VUVWXYZ, Z of the A to Z। আজকে কৃষাণু শিখে গেছে অ আ হর্ষই দীর্ঘ হর্ষু দীর্ঘ রেলি। আর মা ল্যাঠা মাছের ওপরে যে চুল, সেখানে উকুন বেঁচে যাচ্ছে, আর সেই ল্যাঠা মাছের উকুন বাঁচা আর উকুন মারা দেখতে খুব পছন্দ করে দালাল। কিরে ডাইনি পিচাস, কাকুকে নিয়ে কথা বলেছি, তোর মুখের মধ্যে জোড়া পায়ে দেবো এবার, এমন এক চোয়ালের মধ্যে বাড়ি, তোর এবারে ঘোড়ামুখী ঘোড়াই তোকে ঠিক দেয়। ইপসিতা তোকে একদম জয়েন্টে ব্যাথা দেয়। যাই হোক, দাঁড়াও, আজকে হচ্ছে সন্দীপের ভিডিওর রিয়াকশান দেবো আমি। সন্দীপের ভিডিও সত্যি এত সুন্দর। দেখো, পজিটিভ থিং, ভীষণ একটা বাবা ছেলের খুনসুটি, একটা মজাদার ভিডিও। টেপের ভিডিও আমরা দেখি সবসময়, ফোকলা ওখানে দেখা যাচ্ছে, ওর ভিডিওর ভিতরে কোনো পজিটিভিটি নেই, কোনো রকমের যে এমন কিছু নেই যেটা দেখলে তোমরা এক্সাইটেড হবে, খুশি মন থাকবে বা ভালো কিছু শিখবে, কিন্তু এই ভিডিওটাই আছে। দেখাবো যে রিয়াকশান ভিডিও করবো, রিয়াকশান। বলি ছোনা, আমার ছোনাটা গালি উঠতে থাকো, আজ ছোনা গালি লো কুদো।
তো গাড়িগুলো সব ওখানে রেখেছি। বাবু আবার ভাত খুলে যাবে, আমি যাবো ভেবেছিলাম, তো বাবু বলছে আমার কাজ আছে, তো বললাম তো তুমি একাই যাও, তো দুজন মিলে যাওয়ার কোনো দরকার নেই। বাবুকে গাড়ির পুজো, সব গাড়িরই পুজো হচ্ছে, বাবুর গাড়ি, সন্দীপের গাড়ি, সন্দীপের 4 চাকা, তিতানুরটাই বা বাদ যাবে কেন, তিতানুর গাড়িও পুজো হচ্ছে। টেপি আজকেও দিয়েছে কি ভিডিও, এগুলো স্টক করে লিখে দিয়েছে স্টক। দেখো আমরা তোমাদেরকে একটা জিনিস বোঝাই, আমরা যখন কোনো প্রমোশন কাজে যাই, প্রমোশন ভিডিও, প্রমোশনাল ভিডিও, তখন কি করি, কাজ করতে করতেই সেইখানে প্রেজেন্ট নাও একটা ডেলি ব্লগ, যেহেতু আমি ডেলি ব্লগার, ডেলি ব্লগ ছাড়ি, তার সাথে প্রমোশন ভিডিওগুলো এক একটা টাইমে ছেড়ে দিই। আমি মন্দিরাকে দেখেছি, মন্দিরাকে কেন জানো তো মানুষ ভালোবাসে। আমরা অনেকে ভাবি মন্দিরা এত নোংরামি করে, কিন্তু তবু মন্দিরাকে মানুষ কেন ভালোবাসে। মন্দিরা একটা টাইম প্রচুর ছল্লিবল্লি করেছে, কিন্তু মন্দিরা এখন যে ভিডিওগুলো দেয় না, ও জানে যে ভিউয়ার্সকে ঠকালে চলবে না। ও প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত যা করে, ও যদি নোংরামি করে নোংরামি পাবলিক করে, ও যদি ভালো কাজ করে ভালো কাজ পাবলিক করে, ও যদি ওর ছেলে মেয়েকে পড়াশোনা করে, মানে মোটামুটি ওর লাইফ, ওর ডেলি রুটিন ও ভিউয়ার্সকে শেয়ার করে। এখানে চতুরামি করে না, চালাকি করে না। কেন বলছি, দেখো ও যদি বিরিয়ানি অর্ডার দিয়ে খায়, 30 দিন খায়, 30 দিনই তোমাদের দেখাবে। ওর মন ভালো লাগলো না, রাঁধবো না, এটাই কিন্তু তোমাদের দেখাবে। আর প্রমোশন ভিডিওগুলোকে আমি দেখেছি ডেলি ব্লগ শেয়ার করার পর এক্সট্রা করে ওকে সন্ধেবেলায় করে প্রমোশনাল ভিডিওগুলোকে দিতে দেখতাম, কারণ ও কখনোই এই ভিডিওর সঙ্গে প্রমোশনাল ভিডিও ডেলি, মানে কি তোমার ডেলিকার জীবনযাত্রা দেখবে, তুমি প্রতিদিন লাইফে কি করছো তাই দেখো। আমি কিন্তু ডেলি ব্লগার নয়, তবুও কালকে আমরা একটু বেরিয়েছিলাম, শর্মীদের বাড়িতে পুজো টুজো হয়েছে, সেখানে গেছি, প্রসাদ প্রসাদ খেয়েছি, তারপরে শর্মী মা বাবা আরও প্যাকিং করে দুনিয়ার পোলাও, আলুর দম, পনিরের তরকারি সমস্ত দিয়েছে। শর্মী যদি ভিডিও দেয় অবশ্যই দেখতে পাবে, ওখানে ওদের বাড়িতে কত বড় অনুষ্ঠান করে পুজো হয়েছে, প্রচুর লোকজনের হয়েছে। তো সেইখানে ওখানে গেলাম, ওখানে সময়টা হলো, তারপরে আসার পর বিস্কুটের রিয়াকশান দিয়ে, তো তোমরা মোটামুটি আমার লাইফস্টাইলের কিছুটা হলো তোমাদের আন্দাজ আছে। আর আমি যেখানে যাই, যেভাবে থাকি, যে মুহূর্তে, আমি কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমি কখনোই ডেলি ব্লগার নয়। আমার ডেলি লাইফস্টাইল যদি আমি শেয়ার করি, তাহলে তোমাদের আমার ভালোটাও জানতে হবে, মন্দটাও জানতে হবে, আমার লাইফের মধ্যে কি চলছে। কিন্তু তোমরা কখনোই চাও না আমার যে ব্যাক সাইডে কি আছে সেটা তোমরা জানতে, কারণ তোমরা বলো সীমাদি তোমাকে আমরা এই রূপেই পছন্দ করি, এটাই আমাদের ভালো লাগে, এটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। তেমনি ডেলি ব্লগার মানে তার দৈনন্দিন প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করা। টেপি এর ভেতর থেকে দিন চুরি করে, সময় চুরি করে, বার চুরি করে। সন্দীপ কি বললো আজকের ভিডিওটায়, ফার্স্ট সকাল 10টা না 10:30 থেকে আজকের ব্লগটা শুরু করছি। কালকে গেছে বিশ্বকর্মা পুজো, আজকে তোমরা ব্লগ পেয়েছো, তার মানে ওর ব্লগিংয়ের মধ্যে কোথাও কারচুপি নেই, কোথাও মিথ্যা কথা নেই, কোথাও ছলচাতুরি নেই, কোথাও ডুপ্লিকেসি নেই। ওর ছেলেকে ও যেভাবে মানুষ করছে, ওর ছেলে ও যেভাবে ব্লগিং করছে, যেমন ডালি দেম দেখছে, দাদু ডালি দেম দেখছে। সন্দীপ ইচ্ছা করলে কিন্তু কাটতে পারতো, কেন কাটবে ভাই? যা দেখছে, যা করছে, ওরা যেমন লাইফ কাটাচ্ছে সেটাই বলেছে। আর সন্দীপের কাকু এমন কিছু খারাপ দেখছিলও না যেটাকে সন্দীপের কেটে বাদ দিতে মনে হয়। আজকে ওই আরস সন্দীপের জন্য কি করেনি, যদি আরসেরই ভিডিও দেখে থাকে কাকু, এই আরস খান সন্দীপের জন্য কি করেনি, কি করেনি। আমরা যেগুলো করতে পারি না, আরস খান কিন্তু সেইগুলো করে দেখায়, কারণ ও জানে অ্যাকচুয়ালি চরম থেকে চরম নোংরাতর মেয়ে ছেলে ওই মেয়ে ছেলেটা। সেই সময় কেউ ছিল না সন্দীপদের পাশে, ছিল এই ক্রিয়েটাররা। সন্দীপদের নিজেদের লোকরা ছিল না, সন্দীপের নিজের দিদি ছিল না, সন্দীপের নিজের ফ্যামিলির লোকরা ছিল না, ছিল এই আরস খান, এই সীমা মজুমদার, এই দীপ্তি দেবনাথ, এই রিম্পাল লাইফস্টাইল, এই ট্যাগ পায়েল, এই তোমার হচ্ছে আরেকটা মেয়ে যে ভিডিও করে গীতাদি, টুকিটাকি প্রথমে ছিল না, প্রথম দিকে যদিও আমরা কেউই ছিলাম না, তবুও টুকিটাকি একটা ফোন চলে এসেছে, বলতে যদি ফোন ঢুকে যায় না ভিডিওটা সত্যিকার একটু, যাই হোক তবুও বলবো যে সন্দীপের ভিডিওর ভেতরে থাকে পারফেকশন, সত্যতা, এখানে মিথ্যে কারচুপি কোনো কিছুর জায়গা নেই। ও একটা ফ্যামিলি নিয়ে বসবাস করছে। আর আরস খান বলো, দীপ্তি, ও হ্যাঁ টুকিটাকি কথা বলে, টুকিটাকি সবসময় দোনোমনোই খেলেছে, কখনো সন্দীপের হয়ে খেলেছে, কখনো সন্দীপের বিপক্ষে খেলেছে। মানে উনি কখনোই আমি দেখিনি যে না সন্দীপের প্রত্যেকটা বিপদের সময় পাশে থেকেছে, উনি ওনার সেফ সাইডেই খেলেছে। গীতা টুনির বাসাও গীতাদিও ছিল, গীতাদিও লড়াইয়ের ময়দানে জেনেছে, বুঝেছে, তারপরে ময়দানে নেমেছে। কিন্তু ডে 1 থেকে আমি তো লড়ে গেছি, যেদিন থেকে সন্দীপের বাড়ি গেছি, তারপরে আরস খানও লড়েছে, আরস খানের লড়াই বিশাল লড়াই, তারপরে ইয়েও লড়েছে,
প্রত্যেকটা ক্রিয়েটার লড়েছে, তো অবশ্যই তাদের ভিডিও দেখবে না? দেখবে না? জানোয়ার মেয়ে ছেলে বেশ করবে দেখবে, 100 বার দেখবে। নোংরা মেয়ে ছেলের ভিডিও, নোংরা যারা করে, এই যে যে যার বিরুদ্ধে করবে অবশ্যই দেখবে। টেপি দেখে না? টেপি করেনি? টেপি ইয়ের মা কাকিমার রেট কত? কাকিমার রেট কত? কাকিমার ছবি লাগিয়ে, সন্দীপের ছবি লাগিয়ে ঝিলিবিলি ঝিলিবিলি ভিডিও করেছিল। কাকিমার রেট কত সেই ভিডিও টেপি কমিউনিটিতে ঝোলায়নি? এই জলনবুড়ি সন্দীপকে জানায় তাই বলেছে। সেই ভিডিও সন্দীপের বাড়িতে গিফট দেওয়া নিয়ে, কিষাণুর জন্মদিনে গিফট দেওয়া নিয়ে যা নয় তাই এই ডাইনি বুড়িটা ভিডিও করেছে। কমিউনিটিতে দেয়নি? তোর ভিডিও কমিউনিটিতে দেয়নি সন্দীপ আজ পর্যন্ত, বরং কারোর ভিডিও না কমিউনিটিতে দিয়েছে না কারোর কমেন্ট বক্সে গিয়ে একটা কমেন্ট লিখেছে। কিন্তু তুই তোর কমেন্ট বক্সে ওই ওরা প্রেমিক প্রেমিকা, টেপি আর টেপির প্রেমিক দুজনা মিলে তোর কমেন্ট বক্সে পড়ে থাকতো। জলনবুড়ির লাইভে টেপি আর টেপির প্রেমিক পড়ে থাকতো। করেনি? এই চুনার ভিডিও কমিউনিটিতে দেয়নি? চুনার লাইভের মধ্যে টেপি আর টেপির প্রেমিক দুজনা পড়ে থাকতো, কন্টিনিউ পড়ে থাকতো। কত নিবি স্ক্রিনশট? দেব? নিতে চাস? তোর কমেন্ট বক্সে ওই এপি ব্লগ, সরি অর্পিতা প্যাশন উইথ এপির কমেন্ট বক্সে গিয়ে এই ফোকলাদীপ্ত এই ল্যাঠা মাছ হাতে নিয়ে ওই ল্যাঠা মাছের পেন দিয়ে কম লিখেছে নাকি অর্পিতার কমেন্ট বক্সে? আজকে রাতারাতি সত্যি আমি ওরে সত্যি তুই সত্যি হলি কবে? না আমার নামটা যেদিন গেছে তবে। আর সতীগিরি মারাচ্ছে উনি কত না সতী। যদি সত্যিকারেরই কোনো দিন কন্ট্রোভার্সি করেনি এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো উৎসাহ দেয়নি, সেটা হলো সন্দীপ। সন্দীপ, আমি বললাম তো আমি রুমালিকে নিয়ে এভরিডে একটা করে ভিডিও নামাতে পারি, এভরিডে। আমাকে পরিষ্কার সীমাদি প্লিজ, তোমাকে হাত জোর করছি সীমাদি প্লিজ, তুমি করো না। কাকু ফোন করে আমায় পরিষ্কার, সীমা প্লিজ তুমি যাই করো, তুমি ওকে ছেড়ে দাও, ওকে নিয়ে কিছু করো না সীমা, তুমি ওকে নিয়ে করো না, তুমি আমার লক্ষ্মী মা, লক্ষ্মী সোনা মা, তুমি ওকে নিয়ে কিছু বলো না। কাকু আমি একটা ক্রিয়েটার, আমি ভুল দেখলে বলবো। বলছে হ্যাঁ তুমি বলো, আসলে তোমাকে তো খুব ভালোবাসি, তুমি তো এই বাড়ি আসো যাও, কিষাণু তোমাকে পছন্দ করে, কিষাণুকে তুমি আদর করো, ও তোমাকে তিমাপিতি করে, দেখো এই কারণে আমার তোমার কাছে এই একটাই চাওয়া, তুমি ওকে নিয়ে করো না। বিশ্বাস করবা, এটাকে স্নান করে শুধু তোমাদের সামনে বোধহয় একটু ওই জলের বোতলটা নিয়ে স্নান করে আমি সিঁদুর পরে রেডি হয়ে কিন্তু ভিডিওতে বসলাম। এটাই কাকু বলে, এটাই কাকিমা বলে, এটাই সন্দীপ বলে। ওরা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ, ওরা এত জটিলতায়, এত কুটিলতায়, এত বদমাইশি, এত চতুরামি বুদ্ধি নেই। টেপি আজকে যখন বসে ইয়েতে কথা বলছিল, দেখছিল ওর অ্যাটিটিউড আর কথা বলার এটা কার দ্বারা হয়েছে, কিসের জন্য হয়েছে? আজকে সন্দীপ সম্পূর্ণ পিছনে ব্যাক সাইড থেকে সন্দীপ কিন্তু টেপিকে পুরো এগিয়ে দিয়েছে ফ্রন্টে, আর কন্টিনিউ টেপি ক্যামেরা ফেস করতে করতে, কথা বলতে বলতে, কথা নিজেকে প্রেজেন্ট করতে করতে ও এখন একটা প্রো ইউটিউবার। ওর কথা বলার টেকনিক আলাদা। কিন্তু সন্দীপ প্রথম দিকে দেখেছো সন্দীপ কতটা থরবর করতো, কতটা টেনশন হতো, কতটা ভয় পেত? সেই সন্দীপ কতটা ইমপ্রুভ হয়েছে 1 বছরের মধ্যে। একটা ছেলে কে হাতে কাছে নিয়ে, বুকে নিয়ে, তার মা বাবাকে নিয়ে মনের মতো করে প্রত্যেকটা ফেস্টিভ্যাল সুন্দর করে তোমাদের কাছে তুলে দিয়ে, গৃহস্থ বাড়িতে, ওদের বাড়িটা নটঙ্গি বাড়ি, সন্দীপদের বাড়িটা অ্যাকচুয়ালি গৃহস্থ বাড়ি, এবং যেখানে ধূপ ধুনো পুজো দেওয়া, যেখানটায় 2 দিনের জন্য বাইরে বেরোলে বাড়ি এসে ওরা পাগল হয়ে যায় বাড়ি পরিষ্কার করতে। টেপির মাও কিন্তু সাংসারিক, আমি এইসব বলবো না যে আমি টেপির এগেনস্টে বলে টেপির মাকেও আমি অপছন্দ করবো তা না। মানুষটার কাজগুলো আমি দেখি, মানুষটার কার্যকলাপগুলো আমি দেখি, মানুষটা যেগুলো করেছে খারাপ, কিন্তু উনি ওনার সংসারকে ধরে রেখেছে। ঠিক সন্দীপের মাও ততটাই সংসারী, ওর থেকে অনেকটা বেশি সংসারী। সন্দীপের মাও কিন্তু প্রত্যেকটা সংসারের A to Z মেনটেন করে। সন্দীপের বাবা, সন্দীপ, কিষাণু, নিজে এবং পুরো বাড়ি সমস্ত কিছুকে মেনটেন করে সুন্দরভাবে দারুণ করে রেখেছে, দারুণ করে। একটা নাহলে এইরকম নচল্লাবাজরা যেসব সত্যিকারের স্বামীর ঘর ছেড়ে মেয়ে ছেলেরা বেরিয়ে যায় না, তাদের আর রাস্তা থাকে না, তাদের রাস্তা থাকে না। যে সন্দীপের মা ছিল বলে সন্দীপ এই জায়গায় সন্তান নিয়ে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এবং এই যে টেপি বলেছিল না, কি রে আমার মুখ না দেখালে তোর কি হবে না, আমাকে তো তুই ডাকবি, আমাকে তো তোকে ডাকতেই হবে, কারণ আমি না গেলে তুই তো টাইলস বসাতে পারবি না। দেখেছো আমার সিপাহি চলে এসেছে গেটের কাছে, টাইলস বসাতে পারবি না, তার জন্য আমাকে তো সাধবি তোর বাড়িতে যাওয়ার জন্যে। কেন রে, কেন 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 কেন?
ওকে ছাড়া টাইলস বসায়নি, ওকে ছাড়া বাড়ি তৈরি করেনি, ওকে ছাড়া সমস্ত জিনিস সাজায়নি, ওকে ছাড়া ওর ছেলে মানুষ করছে না, ওকে ছাড়া ও মা বাবা সন্তান নিয়ে সুখে নেই। যাই দাঁড়াও, কি বলবো শুধু দেখো। ক্যামেরা অন না করে আমি গেট খুলে বিস্কুটকে কিন্তু ঢুকিয়ে নিয়েছি। এই দেখো বিস্কুট। কিরে কি ব্যাপার? হ্যাঁ কি ব্যাপার? এই যে একটা বিস্কুট, সারাক্ষণ দুষ্টুমি করে সারাক্ষণ। তোমরা ভাবো তো এই যে ভিডিও করতে বসলেই বদমাইশি শুরু। এখানে নিচে বসে আরো পড়বো না। সেই জায়গায় কি বলতে গিয়ে দেখো বারবার এই যে মানে এরকম করে আমাকে ডিস্টার্ব করে এরা, কেন আমার মানে মাথা খারাপ হয়ে যায়। তো এই যে সত্যিকারের মানে এই টেপি ভেবেছিল ওকে ছাড়া কিছু হবে না, কিন্তু সন্দীপ করে দেখাতে পেরেছে একমাত্র ওর মায়ের জন্যে। হ্যাঁ ওর মায়ের জন্যে আজকে কাকিমার না কিষাণুকে যদি সামলাতে পারতো, আর কাকু যদি সন্দীপের পাশে সাহারা হয়ে না দাঁড়াতো। শোনো, ফ্যামিলি বন্ডিং, এই যে ফ্যামিলির লোক যখন বিপদে পড়ে না, তখন এই ফ্যামিলির লোককে কতটা পাশে থাকার দরকার সেটা সন্দীপের মা বাবা যথেষ্ট বুঝিয়ে দিয়েছে। ভালো কাজের জন্যে, নোংরামি করার জন্যে না। আজকে টেপির ওর জীবনটা বেঁচে যেত যদি টেপির মা যেমন নিজের সংসারটাকে সাজায়, নিজের সংসারে যেমন ভালো মন্দ সব কিছু দেখে, সেটা যদি ওর মেয়ের সংসারটার কথা ভাবতো, আর ভাবতো যে না যা হয়েছে হয়েছে, তুমি তোমার সংসার ফেলে বেরিয়ে আসবে না, তুমি তোমার সংসার ছেড়ে আসতে পারো না, সংসারে ফেরো, তারপর তোমার ওই সংসারে থাকাকালীন কি হচ্ছে না হচ্ছে সেটা আমরা দেখে নেব। তুমি এখন যাও শ্বশুরবাড়ি যাও, ছেলে নিয়ে সুন্দর থাকো। না কিরে টেপি, তোর ছেলের থেকেও ওর ফোকলার হাম্পিটা বেশি টেস্টি বল, তোর ছেলের থেকেও ফোকলার কথা শুনতে বেশি মধুর বল, তোর ছেলের থেকেও ফোকলার আদরের বেশি মজা বল। দেখ একটা দিন এমন আসবে ছেলে তোকে ছুঁড়ে ফেলে দেবে, ফেলে দিয়েছে অলরেডি। তোর ছেলের কিন্তু তোর কথা মনেও পড়ে না। এটাই বলে তুমি যখনই তোমার জায়গা ছেড়ে দেবে, সে জায়গা দখল করার জন্যে ঠিক অন্য কেউ কোথাও না কোথাও রেডি আছে। যেমন কোনো জায়গা হাওয়া কোনো জায়গা ফাঁকা রাখে না, প্রত্যেক জায়গা তুমি একটা জায়গা থেকে একটা বস্তু সরাবে দেখবে সেখানটায় হাওয়া গিয়ে ইয়ে হয়ে গেছে। এটা নিয়ম, প্রাকৃতিক নিয়ম, প্রকৃতির এটাই নিয়ম। যে টাইমে যেটা যা হওয়ার, যে টাইমে যেটা হওয়ার সেটা হবেই। কি ব্যাপার, আপনি কি এত শোকাশুকি করছেন? কত বদমাশ দেখেন। আমি এই সামান্য একটা পশুকে ছেড়ে যেতে পারি না, হাত পাটা বাঁধা, বাড়ির ভেতরে হাত পাটা বাঁধা, কোথাও যদি যায় দুদিনের মধ্যে মন খারাপ হয়ে যাবে। কালকে দেখেছো ভিডিওটা মাম্পির? না দেখে থাকলে দেখো একটু, কত 10-15 মিনিট কি আধ ঘন্টা হয়তো আমি শর্মিদের বাড়ি ছিলাম, তার ভেতরে পাগলের মতন করছে এই সেই আদর, অভিমান করছে। অন্যদিন গেটের কাছে দাঁড়িয়ে থাকে, যদি মাম্পি থাকতো তাহলে গেটের কাছে দাঁড়িয়ে আমাকে আলাদা আনন্দ করতো। এটা অভিমান ছিল, তুমিও গেছো, মাকে নিয়েও গেছো, আমাকে একা রেখে গেছো। সেই অভিমানে ও মুখটা খাটের তলায় ঢুকে মুখ লুকিয়ে রেখেছিল এবং চোখ থেকে জল পড়ছিল। কি করে গো পারে? এই কি করে রে পারিস পাষণ্ড? হ্যাঁ আজকে তোর স্বামী না থাকলে, যে শ্বশুরবাড়ি না থাকলে তুই ওই আজমিরাতে যেতে পারতিস? আলমিরাতে না আজমিরাতে তোকে কেউ ডাকতো? এদের পরিচয়ে না তুই আজকে ইউটিউবার হতিস, না আজকে এই তোর এই প্রফেশনে এই পরিচিতিটা না আনতে পারতিস, তোকে ডাকতো, তুই যেতিস। হ্যাঁ নির্লজ্জ, বেহায়া, অসভ্য, ইতর জন্তু। তোদের মতো জন্তুগুলোর জন্যে আজকে অনেক মেয়ে কলঙ্কিত। হ্যাঁ তোদের মতো নিষ্ঠুর জন্তুগুলোর জন্যে আজকে অনেক মেয়ে কলঙ্কিত। অসভ্য কোথাকার, বেয়াদব কোথাকার, জানোয়ার কোথাকার। দু চোখে আমার দেখতে ইচ্ছে করে না, দু চোখের বিষ। সন্দীপদের ভিডিও সত্যি পজিটিভ, আর তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে না, তোমাদের ভালো লাগবে ওই নোংরামি, কোথায় ফোকলার ল্যাঠা মাছ টেপি মুখে নিয়ে বসে আছে সেইগুলো দেখতে তোমাদের ভালো লাগে। কিষাণুর গাড়ি এতে নামেই পরিষ্কার করে, তোমরাই দেখলে যে উনি পরিষ্কার করলো, তো লাস্টে আমাকেই হাত দিয়ে এই দুটো গাড়িতে, এই কিষাণুর দুটো এই যে গাড়িকেই করতে হলো। উনি খালি পার্কিং করবে। বাবা সন্দীপ, বাবা মানে স্প্রে দিয়ে গাড়ি পরিষ্কার করা হচ্ছে। বাবা এইগুলো দেখে তো দালাল জ্বলবেই, দালাল জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, খাক তোর সর্বাঙ্গ জ্বলে পুড়ে ফসকা উঠে যাবে।
আমি তো কইলাম, হ্যাঁ বাঙাল ভাষা আমি তো কইলাম। গাড়ি সেই পরিষ্কার চলছে, 4 চাকারও পরিষ্কার চলছে, 4 চাকার। যাও দাঁড়িয়ে দেখো না, সন্দীপের ভিডিওটা দেখো। কাকিমাকে দেখেছো কোনো সময় অবিরাম মানুষটা ঠিক রান্নাঘরে টাইমে ঢুকে যাবে, রান্না ব্যবসা। পরশুদিনকে আমি দেখছিলাম, সন্দীপ বলছে আমি ঘুম থেকে উঠে মনে মনে ভাবছি যে হচপচ মানে গোবিন্দভোগ চাল দিয়ে মুগের ডাল, সোনামুগ ডাল দিয়ে আরাম করিয়া, ও বাবা ঘুম থেকে উঠে নিচে নেমে দেখি মায়ের চাল ভেজানো হয়ে গেছে। তার মানে ওনাকে যে কাজটা করতে হবে সে কাজটা উনি করে বসেন। কাকু কাকিমার মধ্যে একটা জিনিস আছে যেটা ওনাদের মেয়ের ভেতরেও আমি দেখেছি, কাজ সেরে বসো আর শত্রু মেরে হাসো। ওরা ততক্ষণ অবধি বিশ্রাম নেয় না যতক্ষণ ওদের হাতের কাজ কমপ্লিট না করে। কথায় যে আমার বাপি এই কথাটা বলতো, কাজ সেরে বসো আর শত্রুকে মেরে তবে হাসো। শত্রুকে না মেরে আগে থেকেই হাততালি দিও না, আগে শত্রু দমন করো, দেখবে শত্রু দমন হয়েছে তারপর তুমি হাসবে, বুঝেছো? এই আবার এলো, এবার বিশাখা। এই আমার আমার আমি দেখো কত বড়, মানে আমার কত রকম কাজ করতে হয়, দালালের মতো নাকি শুধু বসলাম আর বদর 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 করে গেলাম। সংসার, ছেলে মেয়ে বাচ্চা, কাজের লোক, আশেপাশে এদিক যাওয়া ওদিক যাওয়া, বন্ধু বান্ধব, এটাকে বলে সংসার। তুই কী করিস? তোর ভেড়া সকালে 8টায় বেরোয়, ওই রাত 8টায় ঢোকে, আর সারাদিন তুই একা খাস, একা মাজিস, একাই ঘুমাস, একাই তো সব কিছু, বুঝেছিস? অসভ্য জন্তু কোথাকার। যাই হোক, যেটা বলছিলাম, এই কাকিমা কিন্তু সব সময় নিজের কাজটা সেরে বসবে। কোনো সময় আমি দেখি না মানুষের কাছে, এবং এটা আমি টেপির মায়ের মধ্যেও দেখেছি। টেপির মাও জামা কাপড় তোলা, ভাঁজ করা, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, রান্নাঘর, রান্নাবান্না সবসময় 2-3 বার করে স্নান করা, ড্রেস চেঞ্জ করা, কারণ এসি টেসি নেই। আর সন্দীপদের তো দোতলা বাড়ি, পুরো বাড়িটা ঠান্ডা, আবার ডবল সিলিং করা আছে নিচের এই দিকটায়। পুরো এখন সন্দীপদের পুরো একতলা এসি হয়ে গেছে, মনে হচ্ছে যেন সেই কোল্ড স্টোর হয় না, কোল্ড স্টোর হয়ে গেছে। কাকুর ঘরে বিন্দাস আরামসে রয়েছে। অবশ্যই দেখবে, কেন দেখবে না? সবার ভিডিও দেখবে এবং এনজয় করে দেখবে, এবং দেখার পর এরকম হাততালিও দেবে। কাকু তোমাকে বললাম, বিন্দাস দেখবে, দেখার পর এন্টারটেনিং নেবে। কারণ কাকিমাকে নিয়ে যখন নোংরা ভিডিও করেছিল তখন এই টেপি তাদেরকে কমিউনিটি দিয়েছিল। যখন এই দালাল দিনের পর দিন তোমাকে সন্দীপকে, কৃষাণুকে ছিঁড়ে খেয়েছে, সেই সময় সেই ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছিল। কাকিমার চরিত্রের দোষ, কাকিমার বয়ফ্রেন্ড আছে বা কাকিমার লাইফেও কেউ আছে, এইসব নোংরা ভিডিওগুলো করেছিল, সেই ভিডিওগুলো কমিউনিটিতে দিয়েছিল এই টেপি, তাই না? টেপি ভুলে গেছো? তোমার দালাল তো সব ভুলা, প্যান্ট খোলা, ও নিজের প্যান্টে 1000টা ফুটো, সব দেখতে ভুলে যায়। ওই ভাই কুলাঙ্গার ভাই ওকে নিয়ে ওর চরিত্র আসল বিবরণ দিয়ে দিয়েছে, ওই প্রুফ, ও তো ভুলে গেছে। এটাই হয়। তাই কাকুদের লাইফস্টাইলকে আমার ভীষণ পছন্দ, কারণ কাকিমার ভেতরে আমি অবশ্যই আমার বাপি মাকে দেখতে পাই। আমার বাপির যে কাজগুলো আছে, আমার বাপি যেগুলো পছন্দ করতো, যে কাজ ছেড়ে বসো আর শত্রু মেরে দরজাটা আবার খুলে দিতে হবে। দেখো কত বড় বিয়া, তো একবার দরজা দাও, আবার বসো, এখানে বসো চুপ করে, কাজ ছেড়ে বসো আর শত্রু মেরে হাসো, বুঝেছিস? আমার বাপির যেগুলো আমি আমার বাপির মধ্যে, মায়ের মধ্যে যেগুলো দেখেছি, সেগুলো আমি সন্দীপদের ফ্যামিলির মধ্যে দেখেছি। যখন বিপদ আসবে তখন সবাই এক হও, কিন্তু যখন বিপদ মিটে যাবে তখন তুমি তোমার লাইফ তোমার মতো বাঁচতে পারো। কিন্তু কখনোই নিজের সুখের জন্য ছেলে মেয়ের সর্বনাশ করে না, যেটা টেপির মা করেছে। টেপির মা বাবা, এটা টেপির মায়ের কতটা প্ল্যান আমি জানি না, কিন্তু টেপির বাবা আর মা যদি পারতো, ইচ্ছা করতো, আর মেয়েকে যদি জায়গা না দিত, ঘাট ধাক্কা মেরে দিত, তাহলে টেপি বাপ বলে এই জায়গায় তো। তবে যদি ওর টেপির প্রেমিকেরও তো ইচ্ছা টেপিকে বেঁচে খাওয়ার, টেপির প্রেমিকেরও ইচ্ছা টেপিকে বেঁচে খাওয়ার, আর টেপিকে বিক্রি করবে। টেপি নিজের চরিত্র বিক্রি করবে, নিজের প্রেম কাহিনী বিক্রি করবে, নিজের মিথ্যে লাইফ বিক্রি করবে, করার পর সেই টাকা দিয়ে ফোকলাকে বসিয়ে খাবে। এটা তো টেপির ইচ্ছা।
এটা তো টেপির ইচ্ছা, সেই কারণেই তো আজকে ফোকলাও টেপিকে জায়গা দিয়েছে। আর যখন দেখছে সারা জীবনই তো আমার মেয়ের ইনকাম, কখনো সন্দীপ কখনো ফোকলা নিয়ে যাবে, তাহলে আমরাও জায়গা দিই, আমরাও লুটে পুটে খাই। কিন্তু সেই দিন প্রথম দিন যেদিন ও বাড়ি থেকে আনছিল, সেদিন যদি ওকে না আনতো, ওকে ওইখানে ফেলে রেখে আসার বলতো, এই খবরদার না, তোমার জন্য নয়, তুমি তোমার ছেলের জন্য অন্তপক্ষে কিছুটা সময় ত্যাগ করো। অবশ্যই তারপরেও যদি সন্দীপরা নোংরামি করতো, সন্দীপরা বাড়াবাড়ি করতো, তখন তো অবশ্যই সবাই থাকতো, তখন সবাই থাকতো এবং সবাই ওর পাশে ঢাল হয়ে থাকতো। আর আজকে টেপির মানে ওপরে ওঠার সিঁড়ি কেউ আটকাতে পারতো না। যদি টেপির মা বাবা এই কাজগুলো করতো, তারপরেও যদি সন্দীপদের মধ্যে আমরা নেগেটিভিটি দেখতাম বা টেপির ওপর টর্চার দেখতাম বা টেপির ওপরে মানে কথা শোনাতো দেখতাম, তাহলে টেপির বাড়িতে সন্দীপের মায়ের সঙ্গে নেকি কেউ সংসার করতে পারবে না। আমি তো একটা বছর টেপির মা বলছি, টেপির শাশুড়ির সাথে, মানে আমি তো একটা বছর কাকিমার সঙ্গে সুন্দরভাবে আমাদের ভালোবাসার সম্পর্ক সুন্দর। কাকিমা আচ্ছা, সেই জলপাইগুড়ির কাকিমা সন্দীপের পরিবারটাকে এত ভালোবাসে কেন? শুধু কাকিমা না, বহু ভিউয়ার্স সন্দীপের জন্য পাগল, সন্দীপদের ফ্যামিলির জন্যে এত ভালোবাসে। তিশানুকে এত ভালোবাসে, কাকিমাকে এত ভালোবাসে, এবং সন্দীপকে এত ভালোবাসে। প্রত্যেকটা মানুষ কেন সন্দীপকে এত ভাইয়ের নজরে দেখে, এত স্নেহ দেয়, এত ভালোবাসা দেয় কেন গো? কারণ একটা কারণ আছে, সন্দীপ কখনো নিজের সুখের জন্য না বাচ্চাটাকে ফেলে নিজের সুখ মেটায়নি। দেখো, এখন মেয়েদের ক্যারেক্টার বোঝা বিশাল জটিল। সন্দীপের লাইফে যে আসবে, সেও যে টেপির মতো 2-3 বছর থাকার পর এরকম রং নেবে না, তার কোনো গ্যারেন্টি নেই। আমি তো সন্দীপকে অ্যাডভাইস দেবো, বিয়ে ভাই তুমি করো না, বন্ধু রাখো। আলবাত তোমার মনের কথা শোনার জন্য তোমার বন্ধু বান্ধব, তোমার ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ড রাখো, ঘুরতে যাও, বেড়াতে যাও, কিন্তু ভাই বিয়ে করে এই যে বিয়ের বিপদটা তুমি আর ডেকো না। কারণ হতেই পারে বিয়ে মানে একটা স্ট্যাম্প, বিয়ে মানেই তোমার একটা দায়িত্ব। আর বিয়ে করার পর, তোমার সঙ্গে 2 বছর সংসার করার পর, সেও তো একটা পরিচিতি লাভ করবে। তারপরে তার আবার কুরকুরানি উঠবে না, বা তার আবার চুলকানি উঠবে না যে না আমার রোজগার আমি একাই খাবো, তখন আবারও নতুন। আমি তো বলবো এই যে যখন একবার এরকম কাণ্ড হয়ে গেছে, তারপরে দ্বিতীয়বার সেই সম্পর্কে না জড়ানোই ভালো আমি বলবো। হ্যাঁ, বিয়ের জন্য অনেক সম্বন্ধ আসছে, যখন সম্বন্ধ আসে না তখন মনে হয় যে সত্যি এরকম একা থাকে, দেখি। কিন্তু আবার পরে ভেবে দেখি, এটাও ভেবে দেখি যে 5 বছর একটা মেয়ে সংসার করার পর, একটা বাচ্চার মা হওয়ার পর তার যদি এরকম হয়, তাহলে আবারও যে আসবে তারও এরকম হবে না, তার তো কোনো গ্যারেন্টি নেই। কারণ এখন মানুষ সেলফিশ, ভীষণ স্বার্থপর। প্রত্যেকটা মানুষ শুধু একটা করে মানে পরিচয় খুঁজে পেলেই তখন ব্যাস নিজের আসল রূপ দেখিয়ে দেবে। এখন মানুষকে চেনা যায় না, মানুষ সব খোলসের মধ্যে থেকে তোমাদের সাথে মেশে। দেখো, দীর্ঘদিন 1 বছর ধরে কাকিমার সন্দীপের সাথে থেকে আমার ওদের সম্বন্ধে বেশ একটা ধ্যান ধারণা হয়ে গেছে। ওরা মানুষের লোকলজ্জা, ওদের ভেতরে একটা জিনিস আছে ভীষণ লোকলজ্জা। ওদের ভেতরে আরও একটা জিনিস আছে কি বলতো, ওরা ভয় পায়। এই যে অবশ্যই লোকলজ্জা যাদের থাকে তারাই ভয় পায়। আরেকটা আছে, ওরা চায় না, ওরা কোনো ঝুট ঝামেলা বিপদ এইসব মানে রিস্ক, এটাকে ওরা চায় না। ওরা চায় আমরা ডাল ভাত খাবো সীমা শান্তিতে, আমার দরকার নেই আমার মাংস ভাত বিরিয়ানি হোটেলে গিয়ে 5 স্টার রেস্তোরাঁ থেকে আমার খাওয়ার দরকার নেই, আমি ডাল ভাত এই ঘরের ভেতরে শান্তি করে খাবো। তো এটুকু আমি ওদেরকে দেখে বুঝেছি, এরকম ধরনের ওরা মানুষ। আর টেপি হচ্ছে উচ্চাকাঙ্ক্ষিত একটা মেয়ে, উচ্চ আকাঙ্ক্ষা ওর, একেবারে ওর রুমালির লাইফস্টাইলটাও বাঁচতে চায়, রুমালির মতো চলতে চায়, রুমালির মতো পোশাক পরতে চায়। দেখো, ওর রং অনেকটা নিখড়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। ও রুমালির মতো পোশাক পরবে খুব শীঘ্রই। ও টেপি হট প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়াবে রাস্তায়, ওই রকম স্টাইল, কাঁধে একদিকে ব্যাগ নিয়ে। ওর জীবন যেটা ও ভাবছে কি বলতো, ও যেহেতু বলে ওর 23-24, কিন্তু আমার মনে হয় ওর 27-28-এর ওপরে বয়স হবে। ওর এখন সেই 16-17 বছর আগে যে জীবনটা, 16-17 বছর বয়স মেয়েদের যে জীবনটা, সেই লাইফস্টাইলটাও কাটাতে চায়। কিন্তু সময়ের সাথে যে নিজেকে একটু চেঞ্জ করতে হয়, সময়ের সাথে যে নিজেকে বদলাতে হয়, মানুষ সামনের দিকে এগিয়ে যায়, ও পেছনের দিকে ওর লাইফস্টাইলটা বদলাতে শুরু করেছে। মানে সেই স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, সেই তখনকার যে একটা টিনেজ লাইফ, সেই লাইফটাও কাটাতে চায়।
এই এবং তাহলে ওর লাইফের সঙ্গে সন্দীপদের লাইফ কখনোই মিলবে না। ওর বিশাল আকাঙ্ক্ষা, ওর বিশাল হাইফাই লাইফস্টাইল, ওর বিশালভাবে এই আজকে এই রেস্টুরেন্টে চলে যাবো, কালকে ওখানে যাবো, কালকে ডান্স বারে যাবো, লা 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 লাড়ি দুধ কা কটোরি দুধ মে বাতাসা টেপি করে তামাশা, এরকম তার মানে নানান রকম তামাশা দেখাবে, তোমাদের কাছে মিথ্যে কাহিনী তুলে ধরবে, তোমাদের কাছে মিথ্যে গল্প বলবে, তোমাদের কাছে স্যাড স্টোরি নিয়ে আসবে, তোমাদের কাছে কখনো স্যাড স্টোরি আনবে, আবার কখনো প্রেমিককে নিয়ে ফ্ল্যাটে আরামদায়ক লাইফস্টাইল কাটাবে, কখনো ও ইয়েতে চলে যাবে, কী নাম যেন, ডান্স বারে চলে যাবে, কখনো আইসক্রিম চেটে চেটে খাবে, কখনো ঘুগনি খাবে। ওর মানে বলতে পারো লাগাম ছাড়া যে লাইফস্টাইল সেটাও কাটাতে ভালোবাসে। কোনো ডেলি রুটিন, ডেলি ঘুম থেকে ওঠো, চা বিস্কুট খাও, দুপুরে রান্নাবান্না হবে, ডাল ভাত তরকারি খাও, বিকেলবেলায় আবার একটু গল্প করো, মুড়ি চানাচুর টানাচুর খাও, আবার রাতের বেলায় ডিনার করো, ঘুমিয়ে পড়ো। এই যে এভরিডে যে একঘেয়েমি লাইফ, এটাও পছন্দ করে না। একঘেয়েমি লাইফ কেউই পছন্দ করে না, কিন্তু তবুও আবার একঘেয়েমি লাইফেই ফিরতে হয়। ওই লাড়লাপ্পা লাইফও তুমি বেশি দিন কাটাতে পারবে না, যেটা টাইম তোমাকে বেশি দিনই কিন্তু এই একঘেয়েমি জীবনটাই কাটাতে হবে। আর এই জীবনের ভেতরে আছে শান্তি, এই জীবনের ভেতরে আছে একটা ধীর গতিতে একটা বয়ে যাওয়া মানুষের জীবনযাত্রা। কিন্তু না, ওরা একটু 420 ডিগ্রিগুলো বেশি পছন্দ করে। মনের দুঃখে গিয়ে কোথায় শুয়ে পড়তে পারে। এই যে এটা আমার, এটা হচ্ছে আমার একঘেয়েমি জীবন। এই লাইফস্টাইলটা তোমরা আমার দেখবে। মাঝে মাঝে কী করি, এদেরকে বোঝানোর জন্য যে আমি ছাড়া তোমরা কতটা অচল, যখন আমার পর বেশি কিচিরমিচির করে তখন বোঝানোর জন্য আমি ছাড়া কতটা অচল, নাও দুদিন থাকবো না, দেখো আমার কেউ তো নেই, কোথাও তো যাওয়ার নেই, তাই ওই আমার বান্ধবী কৃষ্ণার বাড়ি গিয়ে বসে থাকি। হরি বল। চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলো না। মাল পিয়েঙ্গে টিক 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 টিক, মাল পিয়েঙ্গে চকনে কে সাথ হাম তো মাল পিয়েঙ্গে। যাই হোক, সন্দীপদের বাড়িতে সুন্দর পুজো হয়েছে, তারপরে তোমরা নিশ্চয়ই সমস্ত ভিডিওটা দেখেছো, তো প্রত্যেককে বলবো এভরিডে সন্দীপের ভিডিওটা দেখো, সেখান থেকে তোমাদের একটা মজাদার লাইফস্টাইল কিন্তু দেখতে পাবে। ঈশানুকে দেখতে পাবে খুব সুন্দরভাবে। ওরে বাবা, এই ঈশানুর ইয়েটা দেখো, ঈশানুর গাড়িগুলো দেখো, অসাধারণ। ঈশানুর এটাকে বলে ফ্যামিলি। ঈশানুর গাড়িগুলোতেও মালা পরিয়ে কি সুন্দর পুজো করছে। এখানে সত্যি কি বলো তো, তোমাদের ভালো লাগার কোনো জিনিস নেই, ভালো লাগছে না, এখানটা আনন্দ নেই, এখানটা খুব মজা আছে, আনন্দ আছে। যাই হোক, সন্দীপের কমেন্ট বক্সের একটা কমেন্ট তো আমি পড়বই। যত কৃষাণুকে দেখি বেশি আরও মনটা খুশি হয়ে যায় যে আমাদের এই ছোট্ট বাচ্চাটা এত রেসপন্সিবিলিটি কোথা থেকে এলো। অন্য বাড়ির বাচ্চাদের দেখি তাদের কোনো হেলদোল নেই, সব মা বাবা করবে, এখানে দেখি নিজের সব কিছু করবে। এটা একদম সব কিছু কৃষাণু নিজের হাতে করতে চায়। আর সবসময় কৃষাণু এটা হয়েছে কোথা থেকে বলো তো, ওর বাবাকে, ঠাম্মিকে আর দাদুকে দেখে। এই বাবা, ঠাম্মি, দাদু অল টাইম প্রত্যেকটা কাজ নিজের গতিতে করে যায়। ওরা কিন্তু ওদের মতো, তার ভেতরেও কিন্তু 3জন আর 6খানা চোখ কৃষাণুর দিকে। নিজেদের কাজ করার পরেও 6খানা চোখ কৃষাণুর দিকে অল টাইম। এবার এরা এত কাজ করে দেখে ও এটাই শিখেছে যে না, নিজের কাজ নিজেকে করতে হবে, নিজের কাজ নিজেকে করতে হবে। আর একজন আমার মুখের কাছে আবার এসে দাঁড়িয়ে পড়েছে, ক্যামেরা দেখলে বলে সরে যাচ্ছে। মানে তোমরা বলো, এই যে আমি ভিডিওটা করতে বসলাম, তোমরা কতবার আমাকে বিস্কুটকে জ্বালাতে দেখলা, এখন হচ্ছে ওর দরজা খুলে দাও। বিস্কুট যেহেতু এখন বিশাখা এসেছে, এখন হচ্ছে ওর দরজাটা খুলে দাও। কেন, কি হয়েছে দেখো, চলে যাচ্ছে। কি দেখো, তোমরা শুধু কাণ্ড কারখানাটা দেখবা। কি হয়েছে বিস্কুট, কি বলো, দরজা খুলে দেবো? চ, এখন শুধু আমায় বলছে দরজাটা খুলে দাও।
আর কিচ্ছু কাজ না এখন হচ্ছে দরজা। বিশাখা যেহেতু এসে গেছে, বিশাখা কি কি কাজ করলো, আর বিশাখা এতক্ষণ ধরে এসে গেল, ও বিশাখাকে এখনো দেখতে পেলো না। আচ্ছা, বিশাখাকে দেখবা, তুমি বিশাখাকে দেখতে চাও, মানে বিশাখা এসে গেছে, বিশাখাকে কখনো দেখেনি, তাই বিশাখার জন্য গেটটা খোলো। তোমরা বলো, আমি কি ভিডিও করতে পারি এরকম করে? বলো। দালালটাকে মারবে না, দালালকে কামড়াবি বল, দালালের পাছায় কি কামড়াবি? কামড় দিয়ে করে ওর উপরে পশ্চাৎ দেশ কামড়াবে না। দেখো মুখটা ঘুরিয়ে রেখেছে। ও দালালের কথা শুনলেই ওর রাগ ওঠে। আসো, চুলকে দি চলো, ভিডিওটা এতটুকু রাখলাম। তোমাদেরকে একটু বিস্কুটের খেলাও দেখিয়ে দিলাম, যে বিস্কুট কিভাবে আমাকে জ্বালাতন করে। তার মধ্যে আমি ভিডিও করি, বিস্কুট শুধু জ্বালায় না, পুরো বাড়ির লোকগুলো আমাকে জ্বালায়, তার ভিতরেও কিন্তু আমি ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। কালকে দিনই থাক বললাম না। চলো, টাটা, বাই বাই।